The locals of Udaipur Bandwar in protest organized a roadblock on the Udaipur to Amarpur highway over the issue of demolishing several shops without giving any notice. State police rushed to the spot on receiving the information about the roadblock. The locals of Udaipur Bandwar built a small shops altogether near the road few days ago. However, the administration suddenly, without issuing any legal notice to them, went to the premises and vandalized all the shops which they somehow built, which is why the locals of Udaipur Bandwar in protest organized a roadblock on the Udaipur to Amarpur highway over this issue. কিছুদিন আগে দেখেছেন পলিটেকনিক কলেজের সামনে আমরা জনজাতি এবং সমতলের যারা আমার বাঙালি ভাইয়েরা মিলে আমরা এখানে একন্নর পিতের সামনে কিছু ব্যবসার বাণিজ্যের জন্য আমরা দোকান বিক্রি করেছিলাম। করার পরে কালকে রাত্রে আনুমানিক প্রায় 2টা নাগাদ প্রশাসন আমাদেরকে না জানিয়ে আমাদের দোকান বিক্রিগুলি ভেঙে দিয়েছে। তার জন্যই অবরোধ করেছে। এটা হঠাৎ করলেন প্রশাসন থেকে কেউ আপনার সাথে কথা বলার জন্য কেউ আইছে? না কেউ আইছে না। আমরা যদি আমাদের সাথে প্রশাসন ডিএম এসডিএম যে কোনো জনপ্রতিনিধি এসে আমাদের সাথে কথা বললে আমরা অবরোধ তুলব, নাহলে তুলব না। মূল উদ্দেশ্য হলো আমরা কিছুদিন আগে আমাদের যে উপজাতি ভাইয়েরা আছে এবং আমরা মানে সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের দোকানপাট করি। এর মধ্যে আমাদের উপজাতি ভাইয়েরা কিছু দোকান সামগ্রী নিয়ে ওখানে দোকানপাট করেছিল, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন, আমাদের একটা দরকার, এখানে আমাদের মাতা সতী 91 একটা তীর্থস্থান হওয়ার কথা। এই উদ্দেশ্যে আমরা সকলে মিলে একসাথে দোকান বিটা এখানে আমরা শুরু করি। কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক 2টা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে প্রশাসন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল। তাহলে এখানে যারা বসবাস করছে অবৈধভাবে তাদেরকে ওঠানো হবে। তো তাহলে তাদের যে একটি দাবি ছিল যে তাদের না উঠিয়ে তাদের এই জিনিসটা ভাঙা হওয়ার কারণটা কি? এখন যারা বেআইনিভাবে বসবাস করছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? The police and administration rushed to the spot on receiving about the roadblock. Daily commuters were stuck on both sides of the road consequently. Bureau Report, Chinikhona.